প্রিয় দর্শক, আমার সামনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্গা জমিদার বাড়ি। তিন পাশেই রয়েছে তার স্থাপনা, একেবারে কালো হয়ে গেছে। তবে কতটা যে মজবুত করে এই রাজপ্রাসাদ তিনি নির্মাণ করেছেন, এখনও কিন্তু সেই রাজপ্রাসাদ কালের বিবর্তনে টিকে রয়েছে। তবে এটিকে যদি ভালোভাবে সংস্কার করা হতো, বহু বছর টিকিয়ে রাখা যেত এই তালজাঙ্গা জমিদার বাড়িটি। শত শত বছর পেরিয়েও এখনো তালজাঙ্গা জমিদার বাড়িটি টিকে রয়েছে একেবারে জরাজীর্ণ অবস্থায়। পাকুড়ে বট গাছ কিভাবে দেখুন যে আঁকড়ে ধরেছে এই তালজাঙ্গা জমিদার বাড়ির দেয়াল। কত শত শিকড় এখানে রয়েছে, কিভাবে আঁকড়ে ধরেছে এই রাজপ্রাসাদ আর এই পাকুড়ে বট গাছ আপন মনে বেড়ে উঠেছে। পলেস্তারা কিছু কিছু জায়গায় ক্ষয়ে পড়ে গেছে, তারপরে কিন্তু বিন্দু মাত্র আকর্ষণ কমেনি এই রাজপ্রাসাদ থেকে। দেখুন যে সামনের যে খিলান তাও কিন্তু আঁকড়ে ধরেছে এই পাকুড়ে বট গাছের শিকড়। তবে এটি যে ঝুঁকিপূর্ণ সেটি কিন্তু দেখে বোঝা যায়, সামনে কিন্তু একটি ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড লাগানো রয়েছে। এটি হচ্ছে এই রাজপ্রাসাদের বারান্দা। দেখুন যে পলেস্তারা এখানেও ক্ষয়ে পড়ে গেছে, কালো হয়ে গেছে। প্রিয় দর্শক, তালজাঙ্গা জমিদার বাড়ি সম্পর্কে আমাদের জানতে হলে ফিরে যেতে হবে 1914 সালে। তালজাঙ্গা জমিদার বাড়ি গোড়াপত্তন করেন জমিদার রাজচন্দ্র রায়। তিনি ছিলেন শিক্ষিত জমিদার, তখনকার সময়ের MA BL ডিগ্রি প্রাপ্ত একজন উকিল। তিনি 1914 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 33 বছর জমিদারি করেন। তার জমিদারি শেষ হয় তার মৃত্যুর মধ্য দিয়ে। তার মৃত্যুর পরে দায়িত্বভার গ্রহণ করেন তার ছেলে মহিমচন্দ্র রায়। মহিমচন্দ্র রায়ও বাবার মতো ছিলেন শিক্ষিত এবং MA BL ডিগ্রি প্রাপ্ত একজন উকিল। তিনি কলকাতা থেকে ডিগ্রি নেওয়ার পর ময়মনসিংহ জজ কোর্টে আইন ব্যবসা শুরু করেন এবং সেখানকার সভাপতি ছিলেন। 1947 সালের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই জমিদার বাড়ির জমিদারির সমাপ্তি ঘটে। জমিদার মহেন্দ্র রায়ের ছেলে নৃপেন্দ্রচন্দ্র ও তার 7 ভাই মিলে ভারতের কলকাতায় চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এখন এই জমিদার বাড়ির বংশধররা কলকাতায় আছেন। তারা সুযোগ পেলেই তাদের পূর্বপুরুষের এই ভিটায় বেড়াতে আসেন। স্থানীয়দের কাছে থেকে জানা যায় জমিদার রাজচন্দ্র রায়ের অনেকগুলো হাতি ছিল। পুকুরের পাশে হাতি রাখার জন্য শিকল পোতা ছিল। কথিত আছে হাতির খাবারের জন্য আলাদা জমি নির্ধারিত ছিল। বর্তমান তালজাঙ্গা থেকে হাতির পিঠে চড়ে ময়মনসিংহ যাতায়াত করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেকগুলো হাতি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে নেয় যুদ্ধের অস্ত্র যোগান দেওয়ার জন্য। এই জমিদার বাড়িতে যেদিকে আমি তাকাই সেদিকে আমার চোখে পড়ে দরজা, জানালা। এই দরজায় একসময় দরজা লাগানো ছিল, আজকে কিন্তু সেই দরজাগুলো নেই, সবাই খুলে খুলে নিয়ে গেছে। আর দেখুন যে উপরের যে বিমগুলো কত মজবুত, তবে কালো হয়ে গেছে জং পড়ে। আর কিছু কিছু কাঠের যে চেরাগুলো আছে সেগুলো ভেঙে ভেঙে পড়ে যায় কালের বিবর্তনে। দেখুন দেয়াল কিন্তু ফাট দিয়েছে। কত শত বছর পার হয়ে গেল এই রাজপ্রাসাদ এখনো টিকে রয়েছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই রাজপ্রাসাদের ভিতরে একা আসলে খুবই ভয় লাগে এবং একটা ভীতি মনের ভিতরে থেকেই যায়। কারণ কোন সময় যে এই রাজপ্রাসাদ ভেঙে পড়বে বা কোন সময় যে রাজপ্রাসাদের ছাদ ভেঙে পড়ে সেটা ভয় মনের ভিতরে থেকেই যায়। দেখুন এখানে কিন্তু ভেঙে গেছে
এবং নিচের যে টালিগুলো তাও কিন্তু ক্ষয়ে ক্ষয়ে পড়ে গেছে। খুবই ঝুঁকিপূর্ণ এই তালজাঙ্গা রাজপ্রাসাদ। দেখুন এখান থেকে কিন্তু ভেঙে গেছে, ভেঙে পড়ে গেছে। দেয়ালে ছোট তাক আছে। এটি হচ্ছে আর একটি রুম। এই রাজপ্রাসাদের অনেকগুলো রুম রয়েছে, রুমগুলো দেখে শেষ করা যায় না, কারণ আমার সময় খুবই সীমিত। দেখুন এখানে পাকুড়ে বট গাছ কিভাবে আঁকড়ে ধরেছে দেয়াল। এক সময় যে রাজপ্রাসাদে কত জাঁকজমকপূর্ণ আয়োজন হতো, কত অতিথিরা আসতো, তাদের নিমন্ত্রণে কত পর্যা ছিল, আজ কালের বিবর্তনে সেই রাজপ্রাসাদ একেবারেই জনমানব শূন্য। দেখুন যে এখানে পাকুড়ে বট গাছের শিকড় কিভাবে আঁকড়ে ধরেছে দেয়াল। চোখ রাখার জায়গা নাই এই পাকুড়ে বট গাছের শিকড়ের কারণে। দেখুন উপরের দিকে তাকালে খুবই ভয় লাগে কোন সময় এই রাজপ্রাসাদের ছাদ ভেঙে পড়ে। আমি ভিডিও করার সময় সত্যিই আমি ভয় পাই, কারণ হচ্ছে কোন সময় যে আমার মাথার উপরে ভেঙে পড়ে এই রাজপ্রাসাদের ছাদ। কতটা জরাজীর্ণ বাস্তবে এসে না দেখলে বোঝানো সম্ভব নয়। প্রিয় দর্শক, আপনারা আসবেন, দেখে যাবেন এই রাজপ্রাসাদ। এটি হচ্ছে আরেকটি ঝুঁকিপূর্ণ কক্ষ। এই কক্ষটা এতটাই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় মাথার উপরে পড়ে যেতে পারে। প্রিয় দর্শক, খুব ঝুঁকি নিয়েই কিন্তু আমি এই ভিডিওটি করতেছি। দেখুন উপরের বিমগুলো কিন্তু কাঠের, তাও কিন্তু ভেঙে ভেঙে পড়ে গেছে, ক্ষয়ে গেছে, ছুটেও গেছে কোনো কোনো জায়গায়। আর দেখুন যে বিমের উপরে যে কাঠের চেরা আছে সেগুলো কিন্তু ক্ষয়ে পড়ে গেছে, পচে গলে। কতটা ঝুঁকিপূর্ণ বাস্তবে এসে না দেখলে বোঝার কোনো উপায় নেই যে তালজাঙ্গা জমিদার বাড়িটি কতটা জরাজীর্ণ। দেখুন যে ছাদের উপরে কি অবস্থা, অন্ধকার অন্ধকার একটা ভাব। দেখে মনে হয় যে একেবারে ভুতুড়ে অবস্থা এই রাজপ্রাসাদের। আর একা আসলে তো ভয় পাবেনই, আপনারা যারা আসতে চান এই রাজপ্রাসাদ দেখবেন, সাথে একজন বন্ধু নিয়ে আসবেন, সুন্দরভাবে দেখে যাবেন, নয়তো ভয় পেতে পারেন, ভয় পাওয়ারই সম্ভাবনা অনেকটাই বেশি। এটি হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। এখানে মাদক সেবীদের আড্ডার পরিণত হয়েছে রাজপ্রাসাদ। দেখুন যে এখানে কি একটা অবস্থা, বিড়ি সিগারেটের খোসা ফালানো রয়েছে। দেখুন আমি চেয়েছিলাম এই রাজপ্রাসাদের উপরে উঠবো, তাও আবার ইট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে যাতে কোনো লোক উপরে উঠতে না পারে। কারণ হচ্ছে এই রাজপ্রাসাদ এতটাই ঝুঁকিপূর্ণ, এতটাই জরাজীর্ণ, যে কোনো সময় ধসে পড়তে পারে, যে কোনো সময় মানুষ অ্যাক্সিডেন্ট হতে পারে। তার জন্যই কিন্তু এই রাজপ্রাসাদের দ্বিতীয় তলায় ওঠার দরজা একেবারেই ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কি অবস্থা এই রাজপ্রাসাদের কক্ষগুলো! দেখুন উপরে কিন্তু ছাদ একেবারেই ভেঙে নিচের দিকে পড়ে গেছে। দুটি বিম রয়েছে, আর একটি বিম কিন্তু উপরে পড়ে রয়েছে আড়াআড়ি ভাবে, সেই বিমটি কিন্তু কাঠের। এক সময় জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদের অবস্থা কি কি একটা অবস্থা! এখানে আসলে সত্যি আমার মন খারাপ হয়ে যায়। যতটা ছোট ছোট কক্ষ আমি দেখলাম, যতটা রুম দেখলাম, আমি আবেগ আপ্লুত হয়ে যাই। এত সুন্দর করে এই রাজপ্রাসাদ নির্মাণ করেছে, আজকে সেই রাজপ্রাসাদ একেবারেই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। যখন জমিদার এই রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন তখন তিনি কোনোদিনও ভাবেনি যে তার রাজপ্রাসাদ একেবারেই জনমানবহীন অবস্থায় পড়ে থাকবে, একেবারেই জরাজীর্ণ হয়ে যাবে। দেখুন যে এখানে পলেস্তারা কিন্তু ক্ষয়ে একেবারেই পড়ে গেছে, উপরের যে চেরাগুলো বা বিম কিছু কিছু একেবারেই ক্ষয়ে পড়ে গেছে। খুবই ঝুঁকিপূর্ণ এই রাজপ্রাসাদ, একেবারে ভুতুড়ে অবস্থা এই রাজপ্রাসাদ। আপনারা আসলে খুবই ভয় পাবেন, ভিতরটা এতটাই অন্ধকার।
যা আপনাদেরকে বোঝানো সম্ভব নয়। এখানেও কিন্তু উপরের ছাদ একেবারে ভেঙে পড়ে গেছে। উপরের যে বিমটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু কাঠের বিম। আর দেখুন একেবারেই কিন্তু ছাদ নেই, সম্পূর্ণই ক্ষয়ে পড়ে গেছে। প্রিয় দর্শক, এটি হচ্ছে এই তালজাঙ্গা জমিদার বাড়ির আরেকটি ভবন। দেখুন যে খিলান কত সুন্দর এবং কতটা আকর্ষণীয়, এবং পাশে প্রশস্ত কত, এবং দেখুন যে খিলানটা কত সুন্দরভাবে তৈরি করেছে কারুকাজ। শত শত বছর পেরিয়ে গেলেও কিন্তু এখনো সেই তালজাঙ্গা জমিদার বাড়ির স্মৃতিটুকু রয়ে গেছে। কত নিখুঁত ছোট ছোট কাজ করা আছে দেখুন উপরে, কিন্তু সেগুলো রয়ে গেছে। আজকে জমিদার নেই, তার রয়ে গেছে কিছু বংশধর, তাও রয়েছে ভারতে। কোনো সময় মনে পড়লে তারা এখানে ছুটে আসেন দেখার জন্য, কিন্তু প্রতিদিন বাতি জ্বালানোর মতো কিন্তু এখানে কোনো লোক নেই। একেবারে অবহেলিত এই রাজপ্রাসাদ পড়ে আছে, কেউ দেখার মতো নেই। দেখুন যে কত সুন্দর, কত কারুকাজ ছিল এই রাজপ্রাসাদে, আজকে ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে। সব পলেস্তারা, সব কারুকাজ ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে এই তালজাঙ্গা জমিদার বাড়ি থেকে। এই রাজপ্রাসাদটি দেখে আমার মনে হয় যে এটি কোনো তার প্রশাসনিক কার্যালয় ছিল। এখানে বিচার আচার করতেন জমিদার, এখানে তহসিলদার বসতো, কাগজপত্র ছিল, ডকুমেন্ট ছিল। আর দেখুন উপরের ছাদের অবস্থা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ইটগুলো যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। দেখুন যে এখানে কিন্তু পলেস্তারা ক্ষয়ে পড়ে গেছে। আর উপরের দেখুন যে বিম কাঠের, অনেক মোটা বিম, দেখুন যে কতটা মোটা, এবং এই বিমগুলো কিন্তু অনেক সারি কাঠ। সেই সময় এই কাঠগুলো কিন্তু ভারত থেকে নিয়ে আসা হয়েছিল, এই চেরাগুলো ভারত থেকে নিয়ে আসা হয়েছিল। আর দেখুন যে ইটগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে, নিচে যে টালির মতো ছিল সবগুলো ক্ষয়ে পড়ে যাচ্ছে। দেখুন উপরের ছাদ ভেঙে পড়ে গেছে একেবারে, দেখুন যে কি একটা অবস্থা, ভুতুরে ভুতুরে ভাব। প্রিয় দর্শক, তালজাঙ্গা জমিদার বাড়ির ভ্রমণ যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।